পাশে যে পার্কটা আছে সেই পার্ক যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ মানে ক্রিটিক্যাল। সময় এখন বিকেল 4:30, আর আমরা মিরিক লেক যাবো এখন। চলো যাচ্ছি আমি তোমাদেরকে মিরিক লেকে নিয়ে। আমাদের রুম থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এবার চলে এসেছি মিরিক লেকের কাছে। এই দেখো মিরিক লেক, বিশাল আকৃতির একটা লেক। আর ওই দেখো ওখানে কিন্তু একটা ব্রিজ আছে, সেই ব্রিজের কাছে আমরা যাব। তার আগে কিন্তু এখানে একটা মিরিক এখানে পার্ক আছে, সেই পার্কে আগে ঢুকে যাবো, কারণ এখন সন্ধ্যে নামতে আসছে প্রায়, হয়তো বন্ধ করে দিতে পারে। এই দেখো উপর থেকে খাবার দিচ্ছে আর কি হারে মাছ আসছে, দারুণ লাগছে। মাছগুলো অভ্যস্ত হয়ে গেছে এই একই জায়গায় খাবার রোজ পেয়ে পেয়ে। চলো মাছ অনেকক্ষণ দেখলাম, মাছ দেখে বেশি সময় নষ্ট করলে হবে না, মেন যেটা অ্যাট্রাকশন সেই জায়গায় যেতে হবে আমাদেরকে। এই বিকেল বেলা এখানে সূর্যাস্তের টাইমে কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। আর এখান থেকে আই লাভ মিরিক সেলফি পয়েন্টটাও কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে, এই দেখো। আর ওই জায়গাটা যাওয়ার জন্য কিন্তু এই দেখো এইখানে একটা ব্রিজ আছে, এই যে এই ব্রিজটা, এটা কিন্তু রেনবো ব্রিজ বলে এই ব্রিজটাকে। আর সেই ব্রিজ পার করেই কিন্তু আমাদেরকে ওই জায়গাটা যেতে হবে, তাহলে আমরা আই লাভ মিরিক সেলফি পয়েন্টের কাছে যেতে পারবো। আর এই আই লাভ মিরিক সেলফি পয়েন্ট যেটা আছে, এটা ছাড়াও কিন্তু তিংলিং ভিউ পয়েন্ট যেটা আছে সেখানেও কিন্তু আমরা আই লাভ মিরিক সেলফি পয়েন্ট দেখতে পেয়েছিলাম। মিরিক লেকের পাশে যে পার্কটা আছে সেই পার্ক যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ মানে ক্রিটিক্যাল, সেই জন্য আমি তোমাদের দেখিয়ে রাখছি। এই দেখো এই যে মেন রাস্তাটা আছে না, এই মেন রাস্তা বরাবর একটুখানি এসে এই দেখো এখানে একটা বোর্ড লাগানো আছে, এই যে বোর্ডটা দেখছো, এই বোর্ডের পাশে কিন্তু এই সিঁড়ি উঠে যাচ্ছে। আর এই সিঁড়ি দিয়েই কিন্তু আমাদেরকে এই ভেতর দিকে যেতে হবে। প্রথমে কিন্তু আমরা ভুল করে সামনের দিকে চলে গিয়েছিলাম, গেটটা খুঁজে পাইনি, আর সেই জন্য আরও এই জায়গাটা আমি দেখিয়ে রাখলাম। এই দেখো এইখান দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে, তাহলে কিন্তু ভেতরে যে পার্কটা আছে সেই পার্কে আমরা যেতে পারবো। মেন রাস্তাতে ঢুকে একটুখানি এসেই কিন্তু এই জায়গাটায় দেখো এখানে একটা চিলড্রেন পার্ক আছে, এই যে এটা সম্পূর্ণ বিনামূল্যে। এখানে সেরকম কিছু নেই, বাচ্চাদের দোলনা আছে। আর তার পাশে এই হচ্ছে বিশাল লেক, ওইখানে মাঝখানে কি একটা আছে, যদিও সেটা বুঝতে পারা যাচ্ছে না। এই দেখো কি আছে ওটা, যাই বুঝতে পারলাম না। লেক কিন্তু বিশাল বিস্তৃত, এদিকেও আছে মনে হচ্ছে, এই দেখো। আর এই মাঝখান দিয়ে রাস্তা, সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, সেই ব্রিজ ক্রস করে আমরা এখন সামনের দিকে হচ্ছি। মিরিক লেকের এখানে যে পার্কটা আছে দেখো, এটা বাইরে থেকে দেখাতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এই দেখো এখন বাজছে প্রায় 4:55, আর এই পার্কটা বন্ধ করার সময় হচ্ছে 5টা, আর মাত্র 5 মিনিট সময় আছে। এই 20 টাকা দিয়ে টিকিট কেটে মাত্র 5 মিনিটের জন্য বেকার হবে কাটা, বেকার ঘুরতে পারবো না, তার জন্য আর টিকিট কাটলাম না, ঢুকলামও না, বাইরে থেকে জাস্ট একটু দেখে নিলাম। চলো এই ব্রিজ দিয়ে যাই, ওই পারটা দেখে আসি। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু বোটিং হয়, এই দেখো বোটগুলো ভেতরে আছে। মানে আমাদের আসতে সত্যি অনেকটাই লেট হয়ে গেল, এই দেখো অনেকগুলো বোট আছে এখানে কিন্তু। আর এই বোটিং এর অপশনটা কিন্তু সন্ধ্যেবেলা 4টের পর বন্ধ হয়ে যায়। এখানে কিন্তু এই সন্ধ্যেবেলাটা বেশ বসে সবাই আড্ডাও মারছে, আর ওই জায়গাটায় বসার খুব সুন্দর জায়গা আছে। এই দেখো সামনে লেক, আর পিছন দিকে দেখতে পাচ্ছ বিস্তীর্ণ একটা জায়গা। এই মিরিক লেকের পাশেটাই সবাই বসে আড্ডা মারে, আর এই জায়গাটাই লেক খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। এই দেখো এই সানসেটের টাইম এখন, আমি তো ভাবছি এখানে বসে সানসেট উপভোগ করব। আর এই দেখো এই ব্রিজের ছায়া একদম জলের উপর পড়ছে, টলটল করছে জল, কালচে জল টলটল করছে। এই মিরিক লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু একদম অপোজিট সাইডে চলে আসো, তাহলে কিন্তু এখানে দেখতে হবে একটা বিশাল বড় ঘর করা আছে। এটা কিন্তু ঘোড়াদের থাকার জন্য ঘর, অনেকগুলো ঘোড়া আছে এখানে। হ্যাঁ, অতটা দেখা যাচ্ছে না, নিচ থেকে অনেকটা হাইট হয়ে আছে। এই দেখো সামনে অনেকগুলো ঘোড়া আছে, সেই ঘোড়াগুলো কিন্তু রাইড হয়, কিন্তু আমরা রাইড করলাম না, অন্ধকার প্রায় নেমে গিয়েছে, এখানে আর বেশিক্ষণ সময় কাটানো যাবে না, তার জন্য তাড়াতাড়ি একটু পায়ে হেঁটেই ঘুরে নেবো, ঘুরে কিন্তু এখান থেকে বেরোতে হবে আমাদের। আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা থেকে এই ভিউটা দেখো কি সুন্দর লাগছে,
দারুণ কিন্তু লাগছে জায়গাটা। ঘরগুলো দেখো কি লাগছে, ছোট্ট ছোট্ট ঘর লাগছে দূর থেকে। আর এই ব্রিজটা দেখো, ব্রিজের প্রতিচ্ছবিটা জলের মধ্যে পড়েছে, কত সুন্দর লাগছে দেখতে, রাউন্ড শেপ হয়ে গিয়েছে একদম। আর এইদিকে হচ্ছে পাইন বন। এই যে চলো, এদিকে আর সেই রকম কিছু নেই, এদিকে হেঁটে বাইরে বেরিয়ে যাওয়া যাবে, কিন্তু আর বাইরে যাব না, সামনের দিকে যাব। আর এই দেখো ফুলের গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। এই জায়গায় হয়তো বর্ষাকালে যদি আসা যায় তাহলে আরও সবুজ মানে দেখতে পাবো আমরা, তখন আরও ভালো লাগবে জায়গাটা। যে এখানে কিন্তু প্যাডেল বোর্ড হয়, স্পিড বোর্ড হয়, এবং কাশ্মীরের ডাল লেকে যে শিকারা রাইড হয় সেটাও কিন্তু এখানে উপভোগ করা যায়, কিন্তু সমস্তটাই কিন্তু 4টের আগে। এখন হাঁটছি ঘন পাইন বনের মাঝখান দিয়ে বলতে পারো। আর এদিকে জঙ্গলটা দেখো কতটা গভীর জঙ্গল, হয়তো মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালোই জঙ্গল আছে এই দেখো। আর এই রাস্তা বরাবর হাঁটতে হবে আমাদের, মানে এই লেককে পাশে রেখে, বাঁ পাশে রেখে সোজা হেঁটে যেতে হবে, তাহলে কিন্তু আই লাভ মিরিক যে সেলফি পয়েন্টটা আছে সেখানে আমরা যেতে পারবো। আর এই রাস্তা দেখো, এইরকম এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে, যদিও সিঁড়ি করা আছে কিন্তু সিঁড়ি ভেঙে গিয়েছে। আমি একটা জিনিসই ভাবছি যে এই রাস্তা দিয়ে ঘোড়াগুলো যায় কিভাবে। দেখো একদম মানে এবড়ো খেবড়ো রাস্তা, মাঝে মধ্যে সিঁড়িও আছে। আর জঙ্গলটা দেখো, এই জায়গাটা বেশি গভীর মনে হচ্ছে। এই দেখো সময় এখন সন্ধ্যে 5:30, আর এখন এই বনের মধ্যে পাখিগুলো ডাকছে। আমি তোমাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি, দেখো আওয়াজটা যদি বুঝতে পারো তোমরা। অনেকটা পথ হাঁটলাম, মানে প্রায় এই দেখো ওইখান দিয়ে ঘুরে ঘুরে, এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজ দিয়ে ঘুরে এখান দিয়ে এসে কিন্তু অবশেষে আমরা চলে এসেছি আই লাভ মিরিক সেলফি পয়েন্টের কাছে। আর এই জায়গাটায় আসাই মূলত আমাদের টার্গেট ছিল। আর এখান দিয়ে এসে কিন্তু এবার এই আই লাভ মিরিকের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান দিয়ে ওই দিক দিয়ে আবার মেন পয়েন্টে যাওয়া যায় কি না সেটা এবার আমরা দেখব, কারণ সেই ব্যাপারটা কিন্তু আমার জানা নেই। মিরিক লেক, তার পাশে এখানেও শৌচালয়ের ব্যবস্থা আছে। পাহাড়ি কুকুর দেখো। আমাদের মিশন সাকসেসফুল, মানে আমরা যেটা প্ল্যান করেছিলাম যে এক সাইড দিয়ে ঢুকে আরেক সাইড দিয়ে বেরিয়ে যাবো, এই দেখো চলে এসেছি। এখানে একটা ইলেকট্রিক অফিস আছে, সেটা দেখেই চিনতে পারলাম যে আমরা মিরিক লেকের বাইরের অংশে চলে এসেছি। এখান থেকে এবার মেন যে জায়গাটা সেখানে আবার চলে যেতে পারবো, মানে আমাদের রুমের দিকটা আমরা চলে যেতে পারবো আবার। মিরিক লেকে 4-5টা ঘুরে এবার একটা প্রান্তে এসে বসে পড়েছি, একদম মেন রাস্তার ঠিক পাশেই। আর এই হচ্ছে পিছনে লেক। মানে সূর্যাস্ত হয়ে গিয়েছে, প্রায় অন্ধকার নামবো পরিস্থিতি। তো এখানে আর বেশি লেট করবো না, চলো এবার এখান থেকে রুমের দিকে রওনা দিই।